আপনি কি ওই মায়ের প্রেমে পড়ছেন? হ্যাঁ, ওই ব্যাটা ছাড়লে ওই মায়ের আমি বিয়া করব। বউয়ের লেগে নিজের পরিবারের অপমান করতেছ? হ্যাঁ, কারণ সবাই আমার চেনা হয়ে গেছে। খুব শখ হয়েছে না পিএসটা বিয়ে করার? কি আর করবো ক, তুমি তো এখন আর আমার ভালোবাসো। আপনার রতনরে ভয় পাইতে পারেন, আমরা ভয় পাই না। এখনই যায় কইতাছি। এই কারণ আপনি তো কাজটা ভালো করেন নাই, বেমানি করছেন আমার লোকে। আজকে আমাদের গ্রামে সুলতান ফ্যাক্টরি উদ্বোধন করতে আসবেন সুলতান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মানিত চেয়ারম্যান স্যার। সবাই তালি। আপনারা এই কোম্পানিতে অনেক টাকা ইনভেস্ট করছেন, আমি নিজেও করছি। মোড়ল বাড়ির লোকজন প্রায় কোটি টাকার উপরে ইনভেস্ট করছে, তাই এই কোম্পানি আমাকে সবার। সবাই হাততালি। পুলিশ আইতাছে কেন? আরে চেয়ারম্যান সাহেব আমাকে গ্রামে আইতেছে, তাই নিরাপত্তা দেওয়ার লাগে পুলিশ আইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনারা আইছেন, আমি খুব খুশি হয়েছি। আমি সুলতান গ্রুপের ম্যানেজার। অফিসার, এই ম্যানেজার আমাদের কাছ থেকে এবং আমাদের এলাকাবাসীর কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমি টাকা নিছি মানে? সুলতান স্যার টাকা নিছে? তোর সুলতান সাহেব যে পলাইছে সেটা তুই জানোস না? পলাইছে মানে? সোহাগ, মানুষের কাছ থেকে ধোকা দিয়ে টাকা নেওয়ার জন্য তোমাকে গ্রেফতার করা হলো। কনস্টেবল, অ্যারেস্ট করো। সোহাগ, দাঁড়াও। মাস্টার, এই মাস্টার, কি হইছে? তুমি এরকম করে দৌড়াইতেছো কেন? ছোটম্মা, সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হইছে সেটা তো কইবা। আমি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, সব শেষ হয়ে গেছে। আরে ঘটনা কি খুইলা কও। কোম্পানির লোক পালাই গেছে। ওয়াল্লাহ, তুমি কি কও? এতগুলো টাকা নিয়ে কোম্পানির লোক পালাই গেছে? আরে টাকা নিয়ে পালাইছে সেটা তো বড় কথা না, বড় কথা হইতেছে রিমার জামাইরে পুলিশে ধরায় দেওয়ার জন্য মোড়ল সাহেবরা গেছে। রিমার জামাইরে পুলিশে ধরবো কেন? আরে বুঝেন নাই, রিমার জামাইয়ের হাত দিয়েই তো কোম্পানির লোক টাকা নিছে। মাস্টার, কেমন জানি একটা রহস্যের গ্রান পাইতাছি। হ ছোটম্মা, আমারও তাই মনে হইতেছে মোড়ল এবার কঠিন খেলা খেলছে। কি কইতে চাও স্পষ্ট করে রাখো। এক দিলে সবাইরে শাস্তি দিয়ে দিল। বুঝছি, এই সব কিছু তাহলে দাদা ভাই জানের পলিটিক্স। আমারও তাই মনে হইতেছে, কিন্তু এটার কোনো প্রমাণ নাই, আর যেটার কোনো প্রমাণ নাই সেটা নিয়ে কথা না বলাই ভালো। আমি অন্তত যাই, মাথাটা ভন ভন করে ঘুরতেছে। সালাম দিতে ভুলে গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝছি, আর চুপ করে বসে থাকুন যাব না। এইবার আমারে মাঠে নামতে হবে। রিমা, 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 তোর বাঁচাও। আমারে বাঁচাও মানে কি হইছে? তোমার এমন করতেছো কেন? আমারে পুলিশ তো দেখতেছে, আমারে জেলে দিব। মানে জেলে দিব? পুলিশের কাছে কি কও? বলতা বল। কোম্পানি সব টাকা নিয়ে পালাইছে, তাই তাই কি? তোমার বাপ স্যার আমারে পুলিশে ধরে দিতে যাইতেছে। হ্যাঁ, তোমার পুলিশের কাছে দিব? রিমা তো পুলিশ আইতেছে, আমি পালাই। খবরদার, আমার স্বামীর গায়ে হাত দিবেন না কইলাম। তোমার স্বামী মানুষজনের টাকা মারা দিছে। তাহলে ওর কোম্পানির লোকরে যায় ধরেন, ওরে ধরবেন কেন? মোড়লরা সোহাগের বিরুদ্ধে মামলা করছে। আমার বাড়ির মানুষরে ফাঁসাইতে চাইতেছে স্যার, আপনি বুঝার চেষ্টা করেন। আমার কিছুই করার নাই, আমাকে আমার কাজ করতে দাও। সামনে থেকে সরো। সোহাগ, দাঁড়াও। আমার কি হইব? আমি কি করব? আপা, দেখ, আমার অহনি মরল করে যাইতে হইব। ওরে বাঁচাই তুই। ওহন তো আমরা ভালো না, সব ভালো হয়েছে ছোট বউ। কি হয়েছে বউ? আর কইও না, তোমার মায়া মানে রান্নাঘরের থেকে বাইর করে দিছে ওই রতনের বল লাগে মিল দিয়া। বাড়ি করে দিছে, ভালো হয়েছে। তোমার আর কোনো কাজ কাম করতে হইব না। তা ঠিক আছে, কিন্তু আমি এটা মাইনা নিতে পারতাছি না। শত হইলো মোড়ল বাড়ির বড় বউ আমি। তুমি ঝামেলা করে না তো, ওইদিকে আমাকে খুব বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হইছে? কোম্পানির লোকজন আমাকে টাকা পয়সা নিয়ে পালাইছে। হায় হায়, আমাকে কি সর্বনাশ হয়ে গেল? আমরা তো পথের ফকির হয়ে যাবো। তুমি কাইন্দো না, রিমার জামাইরে পুলিশে ধরার চেষ্টা করতেছে। রিমার জামাইরে পুলিশে ধরবো কেন? রিমার জামাই তো আমাকে টাকা পয়সা নিয়ে সব ওই কোম্পানির দিছে। কি? ওই ছোট লোকের বাচ্চায় সংসা চুরি করে বাটপারি করে আমাকে এই ক্ষতি করছে, আমাকে এইভাবে পথের ফকির বানায় দিছে। তুমি এইসব নিয়ে চিন্তা করো না তো, আমি দেখি কি করা যায়। ও আম্মা গো, আমাকে কি সর্বনাশ